আসসালামু আলাইকুম গাইস, আজকে কথা বলবো ইউটিউবে মতুনি নামে যে ব্যক্তি আছে তাকে নিয়ে। ইউটিউবে মতুনিকে আপনারা সবাই চিনেন। আর এই মতুনি ইউটিউবের টাকায় আজকে কোটিপতি হয়েছে, নিজেকে অনেক বড় লোক দাবি করে, কোটিপতি দাবি করে। ভাইয়ের বউকে ইউটিউবে বিক্রি করে করে আজকে কোটিপতি হয়েছে। এখন সুজনের বউ মিথিলা যখন সৌদি আরব থেকে আসছে, এখন ক্যামেরার সামনে মুখ দেখাইতে রাজি না। এই নিয়ে তার মাথা ব্যথা। বাইকে বাড়িতে জায়গা দিচ্ছে না, ভাই বোর হয়ে গেছে, ভাই শ্বশুরবাড়ি থাকবে, ভাই কোথায় থাকবে, মানে কত কিস্তা কাহিনী করে। হয়তো শর্টস ভিডিও না লং ভিডিও ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, মানে সমান তালে চালিয়ে যাচ্ছে। শুধু কাকে নিয়ে? বাইরের বউকে নিয়ে। ভাই কার হয়ে গেল, ভাইকে এখানে জায়গা দিবে না, মা আবার অবাধ্য সন্তান বাড়িতে উঠতে পারবে, ভাই কোথায় থাকবে, ভাই কি আনলো। মানে একটা মহিলা কত নাটকবাজ করে ভিডিও তৈরি করতে পারে, আর আমরা সবাই এগুলা গিলে গিলে খেয়ে তাকে লক্ষ লক্ষ টাকা ভিউ দিচ্ছি, মানে লক্ষ লক্ষ ভিউ দিচ্ছি, আর কোটি কোটি টাকা ইনকাম করতেছে। ইউটিউবে এসে মানুষের টাকায় বাড়ি গাড়ি করে এখন ইউটিউবে এসে বড় বড় চাপা মারে, মানে চাপার যে এত জোর, মানুষকে জারো পিটা করবে, মানুষকে জুতা পিটা করবে, কারো চ্যানেল অফ করে দেবে। মানে তার কাছে দুনিয়ার সব ক্ষমতা আছে। তিনি একজন ক্ষমতাশীল মানুষ, যে কিনা নিজের যোগ্যতা কিছু করতে পারে না। এই মিথিলাকে বিয়ে করে, মানে সুজনে মিথিলাকে বিয়ে করে, তখন থেকে আমি এই মতনের ভিডিওগুলো আমার চোখের সামনে আসে। যখন ভাইয়ের বউ দেখতে যায়, ভাইয়ের বউ কীভাবে দেখতে গেলো, বৃষ্টিতে কি খাওয়ালো কি না করলো, মানে এই মেয়েটাকে ইউটিউবের একটা পণ্য করে ফেলছে। মানে ইউটিউবে মিথিলা মিথিলা মিথিলা, মানে বাইয়ের বউর মুখ, মিথিলার মুখ না দেখাইলে কোনো বিয়ে নেই। কারণ কি জানেন, মিথিলা কম বয়সের মেয়ে, দেখতে একটু হেলদি বড়সড় আছে, মানে পুরুষের দৃষ্টি আকর্ষণ করে এই মিথিলাকে। আসলে সুজনের জন্য বিয়ে করা নাই, এটা মতনি ইউটিউব বিক্রি করার জন্য মিথিলাকে বউ করে আনছে, বুঝতে পারছেন? এখন যখন মিথিলা সবাই যখন ইউটিউবে ভিডিও তৈরি করা শুরু করছে, মিথিলাকে ইউটিউবে বিক্রি করতে করতে মানুষ যখন মিথিলাকে নিয়ে ভিডিও তৈরি করা শুরু করছে, তখন মিথিলা একটু অ্যালার্ট হলো, সুজনও একটু অ্যালার্ট হলো যে আমার বউকে ইউটিউবে আর মুখ দেখানো যাবে না। মানে মিথিলা এখন পর্দা করে দেখালেও পর্দা করে দেখাবে। এই নিয়ে মতনের মাথা ব্যথা, কারণ এখন তো আর কোটি কোটি ডলার ইনকাম করতে পারবে না, কারণ মিথিলার মুখ না দেখলে তো ভিউ হবে না। এই মিথিলাকে পুরুষের দৃষ্টি আকর্ষণ করে করে এই মতনি আজকে এখানে জায়গা কিনছে, ওখানে জায়গা কিনছে, মানে কত কী যে করছে। সব কিছু মিথিলাকে বিক্রি করে। আগে মতুনির ভিডিওতে অত ভিডিও হয়তো 30,000 না হয় 20,000 এরকম বিয়ে হতো, কিন্তু দেখবেন এই সুজনকে বিয়ে করানোর পর থেকে, মিথিলাকে বউ করার পর থেকে, বাসরঘর থেকে শুরু করে ভাই বিদেশ যাচ্ছে, বউর সাথে কীভাবে কান্না করতেছে, বউর কীভাবে হাত ধরছে, ছি ছি ছি, মানে কোনোটার বাকি রাখে নাই, সব ইউটিউবে নিয়ে এসে, মানে মানুষ নির্লজ্জার শেষ সীমানায় পৌঁছে গেলে এই কাজগুলো করে। মানে সব কিছু মিথিলার প্রাইভেট পার্ট থেকে শুরু করে সব কিছু ইউটিউবে আছে। আমরা যদি মিথ্যা বলি, আপনারা একটু মতনের ভিডিওগুলো যারা দেখেন তারা বুঝতে পারবেন, মানে মিথিলাকে কীভাবে বিক্রি করছে। সৌদি আরব যাচ্ছে, কীভাবে যাচ্ছে, ভাই আসতেছে কীভাবে, ভাই বউর সাথে প্রথম দেখা করলো, কীভাবে যাই কোলাকুলি করলো, কীভাবে যাই চুমাচাটি করলো, মানে এমনকি বাসর ঘরে ঢুকছে যেন ক্যামেরা ফিট। আর মতনি এত বড় নাটকবাজ মহিলা, সারা বছর দেখি সৌদি আরব যায়, আসতেছে, জামার কাছে যাচ্ছে, জামাই আসতেছে, তারপর জামাই একবার আসতেছে, মিশরি বাবা আইরে জড়াজড়ি কি কান্নাকাটি, মানে আমার স্বামী চলে গেছে, আমি কেমনে থাকবো, স্বামী ছাড়া এখন একা বউ কেমনে থাকে, মানে কত নাটক। মানে বুড়ির বয়স কম হলেও 48 থেকে 50 বছর হবে এই মতনির বয়স, কিন্তু কাজ কামগুলো করে যে মনে হয় যে নববধূ একদম। এখন গাড়ি থেকে নামছে, স্বামী বিদেশ চলে যাচ্ছে, আমি কীভাবে থাকবো, আহারে আমার তো একদম একা হয়ে গেলাম। মানে মিথিলা যেগুলো করে আর কি, মানে মিথিলাকে নকল করে ইউটিউবে এগুলো ছাড়ে। মানে বুড়ির ভিডিওগুলো দেখলে কি মানুষের ভালো লাগে? সব কিছুর একটা সময় আছে। আর তুই তোর জামার জন্য কান, তুই তোর জামার সাথে কোলাকুলি কর, চুমাচাটি কর, এটা ইউটিউবে আনবি কেন? কারণ তুই তো এগুলো তোর নিজের দেহ, বাইয়ের বোধ দেহ, এগুলো বিক্রি করে আজকে তুই টাকা ইনকাম করস। নিজেকে তো এই এত চাপা মারস কেন রে বেটি? এত বড় লোক তুই কোত্থেকে, তুই কোন ঘরের মেয়ে, তুই কীভাবে তোর জন্ম, এটা সবাই জানে, কারণ আমরা সবাই এগুলো জানি, বুঝতে পারছ? এত বেশি চাপা মারিস না। আর তোর যেখানে আগে বিয়ে হয়েছিল, বুঝতে পারছস,
তোর ননদ, তোর স্বাস্থ্য ননদ সব কিছু ফ্লাশ করে দিয়েছে আমাদেরকে। মানে তুই কারোর সংসারের সুখ দেখতে পারস না। তোর জন্য তোর আগের সংসারে শ্বশুরবাড়িতে তোর জার, তোর বাসুরের সংসার ভেঙে গেছে। কী জন্য? তোর জন্য। তুই কারোর সুখ সহ্য করতে পারস না। এখন তুই মিথিলা সুজনের পিছনে লাগছস। মানে বাইয়ের বউকে যদি ইউটিউবে বিক্রি করতে পারস, মুখ দেখাইতে পারস, তাহলে তোর জন্য ঠিক আছে। আর যদি দেখাইতে না দে, তাহলে এই বাই শ্বশুর বাড়ির থাকবে। মা বাবা কত কষ্ট করে পালছে, মা বাবা এভাবে পালছে কেন? মিথিলার মা বাবা কি মিথিলাকে কষ্ট করে পালে নাই? মিথিলা কি বাবার বাড়ির যাইতে থাকতে পারে না? মিথিলা কি বাবা বাড়ির জন্য শপিং করতে পারে না? তুই যদি তোর বাবার বাড়ির জন্য শপিং করতে পারস, মিথিলা কেন পারবে না? মানে মিথিলা করলে সমস্যা, তুই করলে সব ঠিক আছে। আর ইউটিউবে এসে যারা ভিডিও তৈরি করে তাদেরকে কত বড় বড় লেকচার যে দিচ্ছস। আসলে সত্য কথা কি জানেন? মিথিলার সুজনের সাথে কোনো মা বাবার সাথে কোনো দ্বন্দ্ব হয় নাই, মানে কোনো কিছু হয় নাই। মিথিলার সুজন মানে ফ্যামিলি নিয়ে, সুজন মা বাবা নিয়ে সব কিছু ঠিক আছে। এই মতনই এগুলা কি করছে, সাজাইছে। মানে এগুলো সাজানো নাটক, এগুলো একটা নাটক, একটা ড্রামা তৈরি করছে। মানে সিরিয়ালে এগুলো ছাড়বে। কারণ সব সময় তো মিথিলা এটা করে, মিথিলা এটা করে, মিথিলার কী হয়ে গেল, এগুলো নিলে তো মানুষ খাবে না। যখন ইউটিউবে এসে বলবে সুজন বোর হয়ে গেল, সুজন মা আবার অবাধ্য সন্তান হলো, মা বাবা কি জায়গা দিবে একমাত্র সন্তানকে বাড়িতে, মা আবার অবাধ্য সন্তানকে? কারণ এই জিনিসগুলা যখন আমরা ইউটিউবে দেখি, আয় হায় কী হয়ে গেল রে, একটা মাত্র ছেলে, বউ জামাইকে এখন মা বাবাকে দেখতে দিচ্ছে না, আরে বৃদ্ধ মা বাবা এখন কোথায় যাবে, কার সাথে খাবে, কি করবে? মানে এই ধরনের যখন টপিক দিয়ে যে কোনো মানুষই ভিডিও ছাড়ে, এটা মুতুনি হোক আর যেই হোক না কেন, মানে আপনারা সবাই দেখি, আয় হায় কী হয়ে গেল, দেখি তো একটু ঠু মেরে। আসলে এগুলো হলো যে মুতুনির একটা সাজানো নাটক। প্রত্যেকটা ইউটিউবার মানে কন্টেন্ট তৈরি করে রাখবে, ফ্যামিলি দুর্নাম করেই হোক, শরীর দেখাই হোক, মানে যেইভাবে হোক, নেচে কুদে হেলে দুলে। ইউটিউবারদের কাজ হলো যে এইটাই, মানে কি মানুষকে আকৃষ্ট করা। তো মিথিলার সুজন এবং সুজনের মা বাবার সাথে কোনো কিছু হয় নাই। মানে ওদের ফ্যামিলি সম্পূর্ণ, মিথিলা বললো যে সম্পূর্ণ ভালো, মানে কোনো সমস্যা নাই। কিন্তু মিথিলা বলছে যে এগুলো হলো যে মুতুনির সাজানো নাটক। কারণ এখন আমি পর্দা করতেছি, আমার চেহারাটা ইউটিউবে বিক্রি করতে পারছে না, তাই মুতুনি উঠে পড়ে লাগছে। মানে আমাকে পর্দা থেকে সরিয়ে আনবে, আমাকে ইউটিউবে মুখ দেখাইতে হবে, না হয় এর বিউ হয় না। তা এখন মিথিলাকে যে এত বিক্রি করে টাকা কামালি, মিথিলাকে কত টাকা দিলি? প্রত্যেকটা ভিডিওতে মিথিলা বাইয়ের বউ কী হয়ে গেল, মানে এভাবে চারশো, হয়তো শর্টস না হয় লং, মানে ভিডিওগুলো এইভাবে কন্টেন্টগুলো। তো এগুলো হলো যে একটা কন্টেন্ট, জাস্ট একটা নাটক। আপনারা যারা মুতুনির ভিডিও দেখে একদম মুতুনির জন্য পাগল হয়ে যাচ্ছে, হায় 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 বাইকে বোনের সৌদি আরব নিয়ে গেছে, বোনের জামাই সৌদি আরব নিয়ে গেছে, বাইকে বিয়ে করাইছে, মুতুনির কত অবদান সংসারে। আসলে এগুলো কিছুই না। সুজন ওইখানে গিয়েছে নিজে কর্ম করে খাচ্ছে, এখানে কি কর্ম ছাড়া সৌদি আরবে বসে খাওয়ার কোনো কারো কাজ আছে বলেন তো? কাজ ছাড়া কেউ খাওয়াবে, কেউ এক টাকা দিবে? হয়তো বোনের জামাই নিলে নিতে পারে, কিন্তু কর্ম তো করতেছে সুজন। তাহলে মিথিলার কি স্বামীর টাকা কি মিথিলার হক নেই ওইখানে? মুতুনির কীভাবে হক আসে বলেন তো? মুতুনি কীভাবে বলতে পারে আমি বাইকে নিয়েছি, আমি বাইরের বুকে নিয়েছি, আমার জন্য গিয়েছে? আরে তুইও তো ইউটিউবের টাকায় সৌদি আরব গিয়েছস, তোর জামাই কয় টাকা কামায়? তুই তো যখন ইউটিউবিং করে মিথিলাকে বিক্রি করতে পারছস তখন তুই সৌদি আরব গিয়েছস, কিন্তু এর আগে তো তুই সৌদি আরব যাইতে পারস নাই। তুই তখনের ভিডিওগুলো দেখাইতি তোর বিয়ের পরে তুই সৌদি আরব গিয়েছস। ফকিন্নি কোথাকার, ফকিন্নির এতই বড় ছাপা, মানে ছাপার জোর শুনলে আপনি মনে করবেন যে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী সে। আর শ্রেষ্ঠ ধনী তো আমরা করে দিয়েছি। কারণ কি জানেন, আমরা ভিডিওগুলো ঠু মেরে মেরে ইউটিউবে দেখি সবাই, দেখে দেখে তার শরীরে এতই চর্বি, এতই জমানো তেল। এখন মানে যে কোনো দর্শকের চোখ রাঙিয়ে কথা বলে, কোনো কমেন্ট করবে না, মানে বেয়াদফের মতো মুখের ভাষা। মানে এই মুতুনির মুখের ভাষা এতই নোংরা, মানে কি আর বলো। আসলে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। এগুলো তো জন্মটা তো আসলে শিক্ষিত ভদ্র কোনো ফ্যামিলির মেয়ে না, কোনো ভদ্র ফ্যামিলির বউ না। ওরা যে সেই ভাষা মানুষকে ব্যবহার করতে পারবে। দেখেন না কি আচরণগুলো ইউটিউবে এসে করে, মনে হয় সেই বাংলাদেশের শ্রেষ্ঠ ইউটিউবার, সেই বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী। তোরা ইউটিউবে সব কিছু দেখাবি, মানুষ একটা কমেন্টস করতে পারবে না? মানুষের কমেন্টস করার অধিকার নাই? অবশ্যই আছে। তোর ভালো লাগলে জবাব দিয়ে, না হয় ইগনোর করবি, কিন্তু তুই তো মানুষকে খবরদারি করতে পারস না, তুই তো মানুষকে লজ্জিতভাবে কথা লিখতে পারস না। কারণ তুই মানুষের টাকায়
খাস, মানুষের টাকায় চলুস, কীভাবে চলুস, মানুষ তোর ভিডিও দেখে বিদায়, তুই ওখান থেকে ডলার আর্নিং করে আজকে জায়গা জমি অর্থ সম্পদ বারবার সৌদি আরব যাচ্ছস, মানুষের টাকা যাচ্ছ, তোর নিজের টাকা না। মানুষকে তো খাবারদারি করার কী আছে, 2-3টে বিয়ে করে এখন মিশরি বাবাকে পাইছে, মিশরি বাবার গলায় ঝুলছে, এখন একদম সৌদি আরব, মানে সৌদি আরব যাওয়াটাকে সে কী মনে করছে, মানে আমি বারবার সৌদি আরব গেছি, বারবার সৌদি, এটা কি এতই কি একটা বিশাল কিছু? সৌদি আরব গিয়েছস, ইউটিউব করা বন্ধ করে দে, সৌদি আরব গেছস ইউটিউব করা বন্ধ করে দে, দেখি কয়বার যাস সৌদি আরব। সবাই মতনের ভিডিওগুলো দেখা অফ করে দেন, দেখবেন এই যে ভুয়া কন্টেন্টগুলো বাইরে কী হয়ে গেল, বিদ্যা মা বা কার কাছে থাকবে, এই ধরনের ট্রফিগুলো আগে ছোটো ছোটো শর্টস দিবে, তারপরে লং দিবে, মানে আপনাদেরকে আকৃষ্ট করবে, মানে দর্শকের ভিউ কীভাবে টানতে হয় মতনির মতো, মানে এতই ভিউ ঘোর মনে হয় আর একটা ইউটিউবার নেই। মানে এই বুড়ি, মানে 40-45 বছরের বুড়ি ইউটিউবে এসে মানে নেচে গিয়ে শরীর, মানে নিজেকে কি মনে করে, কি রূপসী, কি সুন্দরী, মানে সে নাচলেও তো ভিউ, কোমর ডুলালেই ভিউ। কারণ পরপুরুষরা এগুলো দেখে, যারা বিদেশ থাকে, বুঝতে পারছেন, ফ্যামিলি ছাড়া পরিবার ছাড়া থাকে না, ওরা ওই ধরনের শরীর দুলানো, হেলে দিলি, নাচা এগুলো পছন্দ করেন। এই মিথিলাকে ম্যাক্সিমাম পুরুষেরা পছন্দ করতে, কারণ মেয়েটা আসলে সুন্দরী, দেখতে বড়সড়, দেখতে অনেক ভালো লাগে, চেহারাটা একদম খোলামেলা। তো এটা যখন ব্লগে দেখাইতো না, আর এই মতনের ভিডিও দেখতো বেশি প্রবাসী ভাইয়েরা, তো মিথিলাকে খুব পছন্দ করতো। মানে মিথিলা না দেখলে, যেদিন মিথিলাকে ভিডিওতে কম দেখাতো, মানুষ কমেন্ট করতো যে মিথিলাকে দেখান নাই কেন, আপনার ভিডিও দেখতে ভালো লাগে না। মিথিলা মিথিলা